नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़वाइलुल लिल मुसल्लिन व क़ाला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अफ़ज़लुल अमल इंदल्लाह क़ाला इत्तमुत्तम वसिल बिल अरहाम असल्लु बिल लैल वन नास वन नियाम मस्जिदेरी शोनरे आजान चल नमाजे चल ओरे चल नमाजे चल दुखे पाबे शांतना दय बके पाबे बल ओरे चल नमाजे चल হাজার কাজের রসিলাতে নামাজ করিস কাজ খাজনাদারি দিলে না সেই দিন দুনিয়ার রাজা পাশে বার তারে করবি স্মরণ তাতেও এত সল ওরে চল নামাজে চল মসজিদেরি শোনরে আজান চল নামাজে চল চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল ওরে চল নামাজে চল আমাদের কপালেতে শান্তি বুঝে নাই আমাদের কপালেতে শান্তি বুঝে নাই মাইক একটু জোর দাও তো মাইক লাস ওখানে একটু জোর দাও এত দুঃখ ডাকবো কোথায় রাখার জায়গা নাই হায় রে এত দুঃখ ডাকবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝে নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কপালে তার দাগ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কপালে তার দাগ মক্কা গিয়ে হজ করে লেখি হাজে সাব চায়ের দোকানে গিয়ে হাজি চায়ের দোকানে গিয়ে মুসল্লি বলে দাও টিভি চালাই আমাদের কপালেতে শান্তি বুঝে নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই হায় রে এত দুঃখ বলবো কোথায় বলার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝে নাই ছোট বড় নাই ভেদা ভেদ কোথায় মান সম্মান বাপের বয়সের মুরব্বিকে করছি অপমান ছোট বড় নাই ভেদা ভেদ কোথায় মান সম্মান বাপের বয়সের মুরব্বিকে করছি অপমান 8 বছরের বাচ্চা ছেলে 10 বছরের বাচ্চা ছেলে সামনে বিড়ি খায় হায় রে 10 বছরের বাচ্চা ছেলে সামনে বিড়ি খায় আমাদের কপালেতে শান্তি বুঝে নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই হায় রে এত দুঃখ বলবো কোথায় বলার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝে নাই শ্রদ্ধেয় মাননীয় যোগ্যতম সভাপতি মহাশয় দেশ বিদেশ থেকে আগত উলামায়ে দ্বীন সম্মানিত শ্রোতাবিন্দু পর্দানাসীন উপবেষ্টা উপনেতা অবলা সরলা মা ভগ্নীগণ যাই হোক টাইম অত্যন্ত অল্প করা যাবে না লম্বা চওড়া গল্প আমি খুব সংক্ষিপ্ত আকারে দু একটি কথা আমি বলছি আল্লাহ তাবারক তাআলা আমাদের সর্বসেরা করে পাঠিয়েছেন আমরা মানুষ
আল্লাহ তাবারক তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক তাআলা শুধু আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দিগি করার জন্য। সেই একমাত্র ইবাদতগাহ, ইবাদত বন্দিগির জায়গা হলো মসজিদ। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম জায়গা কোনটি আর নিকৃষ্ট জায়গা কোনটি? সাহাবারা জিজ্ঞাসা করল, হুজুর সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটি? আল্লাহর নবী বললেন, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। তাই মসজিদ এমনই একটি জায়গা, পৃথিবী সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটা জিনিস একদিন ধ্বংস হয়ে যাবে। আমি একদিন ছিলাম না, আপনি একদিন থাকবো না। ভাইরা আমার, আপনি একদিন ছিলেন না, আপনি একদিন থাকবেন না, কিন্তু সর্বশেষ যেটা শেষ হবে সেটাই হলো মসজিদ। সবারই শেষে ধ্বংস হবে মসজিদ। ইসলাম দরদি বন্ধরে আমার, কার জন্য আপনি অবিচার করবেন, কার জন্য আপনি অবিচার করবেন, অন্যায় করবেন? ইসলাম দরদি বন্ধরে আমার, মহান আল্লাহ তাবারক তাআলা বলেন, সাতাও ওয়ালা ইস্তাগফিরুনা ওয়ালা ইস্তাকদিমুন। ভাইরা আমার, আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে। কোন সময় আপনার মরণ হবে, আমি কখন মরব, আপনি কখন মরবেন, আপনি কোথায় যাবেন, কে করবেন, মহান আল্লাহ তাবারক তাআলা মানুষ জন্মের 50,000 বছর আগেই লিখে দিয়েছেন, অনেক আগে লিখে দিয়েছেন। যাই হোক ভাইরা আমার, তাই মানুষ আপনাকে মরতেই হবে, আপনার আমার বেশি দিন টাইম নাই। সে তো দূরের কথা, আল্লাহ তাবারক তাআলা বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ভাইরা আমার, এমন একটা সময় চলে আসবে, আমি আজ মুখে কথা বলছি, আপনি মুখে কথা বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা মুখকে বন্ধ করে দেবে। সেই দিন হাতে কথা বলবে, পায়ে সেদিন কথা বলবে, পায়ে সেদিন কথা বলবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, তুই কারোকে বাতর দেখো রে ভাবিয়া, একবার দেখো তাহা চিন্তা করিয়া। ভাইরা আমার, আপনি কার একবার ভেবে দেখুন, আপনারই আপনি নন। আপনি আপনার বলে কিছু নাই, আপনার হাতে কথা শোনে না, পায়ে কথা শোনে না। দেখুন, বয়স 50 হলো, বয়স 50 হলো, স্মৃতিশক্তি কমে গেল, লাঠি ছাড়া চলা বড় দায়, পা হলো এমন ভারী, দাঁত শূন্য হলো মাড়ি, চশমা ছাড়া চলার উপায় নাই। ভাইরা আমার, যখন বয়স আপনার আমার 50 বছর হয়ে যাবে, 50 বছর হলেও হাতে কথা শোনে না, পায়ে কথা শোনে না, পা আর ঠিকভাবে পড়ে না, হাত আর ঠিকভাবে চলে না, চোখে দেখা যায় না, জোরে চললে লাগে হাঁপ, জোয়ানি মর গেল সাপ, জোরে চললে লাগে হাঁপ, জোয়ানি মর গেল সাপ, দুই কান শো শো করে। ভাইরা আমার, আপনি এমন একটা জোয়ান ছিলেন, অনেক কিছু করতে পারতেন, দৌড়ে চলে যেতেন। এই 10 বছর আগে এই চৈমর মানুষ নাগাদি হেঁটে চলে যেত, কিছুই ব্যবস্থা ছিল না। আপনি দৌড়ে অনেক দূর যেতে পারতেন, কিন্তু এমন হয়েছে, এমন হয়েছে, আপনার হাঁটার আর ক্ষমতা নাই। তাহলে আপনি আপনার নয়, আমার হাত আমার নয়, আপনি আপনার নন, কেউ আপনার নয়। আপনি কার জন্য চিন্তা করছেন? আপনি বলে কেউ নাই, আমি বলে কেউ নাই। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ যদি আপনি হতে পারেন, আপনার আল্লাহ হয়ে যাবে। আপনার জন্য ছেলে দুদিন কাঁদবে, মেয়ে দুদিন কাঁদবে, আপনি আমি মরে দেখুন, আপনি যদি মরে যান, আমি যদি মরে যাই, 2 দিন 3 দিন কান্না করবে, বেশি দিন কেউ কান্না করবে কেউ করবে না। স্ত্রীকে বিশ্বাস করা যাবে না, স্বামীকে বিশ্বাস করা যাবে না, স্ত্রীকে বিশ্বাস করো না কেউ, স্বামীকে বিশ্বাস করো না কেউ। মরে গেলে 1 দিন 2 দিন কান্না, 3 দিন ভালো করে খান্না। ভাইরা আমার, 1 দিন 2 দিন কান্না,
3 দিন ভালো করে খান না, 5-6 দিন থাকে ঢেউ, 7 দিন পরে হয়ে যায় সে অন্য লোকের বউ। স্বামীকে বিশ্বাস করো না কেউ, স্ত্রীকে বিশ্বাস করো না কেউ। আমার খুব অল্প টাইম, বেশি আপনাদের বোঝাতে পারলাম না। তো কথা হলো, স্বামী আপনার নয়, স্ত্রীও আপনার নয়, আমি আপনার নই, কেউই নয়। বাপ তোর দাদা মোর দাদা, কবরেতে হলো গাদা, আমি তুমি কবে চলে যাব। হঠাৎ একদিন শুনবেন, আমাকে অনেক চেনেন, অনেকে আমাকে চেনেন, একদিন শুনতে পাবেন আর আমি নেই। আমি এই চৈমতে 30 বছর আগে থেকে আমি সবাইকে চিনি। আমার পরিচিত মানুষ অনেকজনকে আর খুঁজে পাওয়া যায় না। একেই বলে দুনিয়া। কার জন্য আপনি অবিচার করবেন, কার জন্য আপনি অন্যায় করবেন, কার জন্য আপনি ব্যভিচার করবেন? একটু নামাজ পড়ুন, নামাজ পড়ুন। ভাইরা আমার, বন্ধুরে আমার, মহান আল্লাহ তাবারক তাআলা বললেন মানুষ সবাই মরে যাবে, কিন্তু আমাকে আপনাকে কবর দেওয়া হবে। কবর এমনই একটি জায়গা, এমনই একটা জায়গা যে কবরে কোনো আলো থাকে না, যে কবরে কোনো বাতাস থাকে না। সেই কবরে আপনাকে আমাকে যেতেই হবে। এমন অন্ধকার কবর, প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাস্তুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আনা বাইতুল জুলমা, আমি হলাম অন্ধকার কবর। আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকীর কবর। তোমরা যদি কেউ আমার কাছে আসতে চাও, সাথী নিয়ে এসো, সঙ্গী নিয়ে এসো। ওই কবর কারো জন্য 3.5 হাতে মাটির ঘর, কারো আপন কারো পর। 3.5 হাতে মাটির ঘর, কারো আপন কারো পর। কারো হবে ফুলের বাগান, কারো হবে জাহান্নাম। ভাইরা আমার, ওই কবর কারোর জন্য ফুলের বাগান হয়ে যাবে, ওই কবর কারোর জন্য জাহান্নামের ঘর হয়ে যাবে। সেই কবরের কথা একবার চিন্তা করুন, যে কবরে কোনো আলো থাকবে না, যে কবরে কোনো বাতাস থাকবে না। একটা মানুষ যখন মরে যাবে, ওই যখন কবরে রেখে চলে আসা হবে, ঈমানদার মানুষ যদি হয়, যখন তাকে জীবিত করা হবে, সঙ্গে সঙ্গে বলবে ভাই আমাকে 1 বদনা পানি দাও, আমি ওযু করব। আসরের নামাজটুকু আমার ফৌত হয়ে যাচ্ছে, আসরের নামাজটুকু আমার শেষ হয়ে যাচ্ছে। ভাই 1 বদনা পানি দাও, আমি ওযু করে আসি। 1 বদনা পানির জন্য বলবেন। ইসলাম দরদি বন্ধুরে আমার, তখন আমরা যারা নামাজ পড়ি, জীবনে যারা আমরা নামাজ পড়ি না, ওই মানুষগুলি, ওই যে বললাম 10 বছরের 8 বছরের বাচ্চা ছেলে এখন বিড়ি খাওয়া শুরু করেছে, অনেক অনেক কিছু খাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা আমরা দেখছি, আমাদের ছেলেরা কি খাচ্ছে, কি করছে। আপনি সচেতন একটা সচেতন গার্জেন হয়ে যান। আমাদের ছেলেরা রাত 10টা নয়, 12টা নয়, 1টা পর্যন্ত, 2টো পর্যন্ত মোবাইল চালিয়ে যাচ্ছে। আপনি একজন সচেতন গার্জেন হয়ে যান। তাহলে ওই 10 বছরের ছেলে, 8 বছরের ছেলে যদি বিড়ি খায়, ভবিষ্যতে তাদের কি হবে একটু ভাবনা করে দেখুন, একবার চিন্তা করে দেখুন বন্ধুরে আমার। তাই ওখান থেকে আপনি সাবধান হয়ে যান। যদি কবরে আপনি চলে যান, আপনি বলবেন আমার বিড়িটা দাও, বিড়িটা কোথায়? যারা নামাজ পড়ে দেখবেন তাদের নামাজটা কখন হবে। আর আমরা যখন বিড়ি খাই, তখন আমাদের তো ওটাই নেশা হবে, যখন আপনি ওই বালিশের তলে খুঁজতে লাগবেন লাইটটা কই আর বিড়িটা কই। কবরে গিয়ে আমরা এই কথাই বলবো। তাই নামাজ পড়ুন, নামাজ পড়ুন। এই দিন আপনার চিরজীবন থাকবে না, এই দিন আপনার চিরজীবন থাকেনি। এই জোয়ান একদিন ছিলেন, একদম বুড়ো হয়ে যাবেন। একদিন ছেলে মানুষ ছিলেন, একদিন জোয়ান হলেন। একেই বলে দুনিয়া। এমন একটা টাইম চলে আসবে ভাইরা আমার, মসজিদের খাটলেটি আপনার আমার বাড়ির মধ্যে নিয়ে চলে আসবে। মসজিদের মাইকে বলে দেবে সলিমদ্দি কলিমদ্দি রহিমা ফাতেমা ইন্তেকাল করেছে। সেই দিনের কথা ভাবুন। কেউ আমার জন্য বাঁশ কাটতে যাবে, কেউ কবর খুঁড়তে যাবে, কত মানুষ ভাত রান্না করবে। সেই দিনের কথা চিন্তা করুন। সব ইঙ্গিত ছাড়া 1 মিনিট বলে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি।
সেই দিনকার কথাটা একবার ভাবুন। মসজিদের ওই খাটলে খানা উঠোনে রাখিয়া, নাকে কানে তুলা দিয়া রাখিবে ঢাকিয়া। ভাইরা আমার, আজকে মসজিদকে দান করবেন, ওই মসজিদের খাটুলিটি আপনার জন্য একদিন কাজ দেবে। আপনার আমার বাড়ির মধ্যে ঢুকে পড়বে ওই খাটুলিটি। মসজিদের ওই খাটলি খানা উঠোনে রাখিয়া, নাকে কানে তুলা দিয়া রাখিবে ঢাকিয়া। গরম জলে মশারির তলে, ভাইরা আমার, এমন একটা সময় চলে আসবে, সেই দিন আপনি নিজে গোসল করতে পারবেন না, নিজে কাপড় পরতে পারবেন না। দুপাঁচজনা ধরে আপনাকে আমাকে কাফন পরিয়ে দেবে। সেই দিনের কথা চিন্তা করুন। গরম জলে মশারির তলে, গরম জলে মশারির তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া। তিন টুকরো সাদা কাফন, তিন টুকরো সাদা কাফন, অন্যরকম সাজ, দাদে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। ভাইরা আমার, সেই দিনের কথা একবার চিন্তা করুন, যেদিন আমাদের জন্য কেউ বাঁশ কাটতে যাবে, কেউ কবর খুঁড়তে যাবে, কেউ ভাত রান্না করবে, কেউ মসজিদের মাইকে বলবে। সেই দিনের কথা একবার চিন্তা করুন। সেই দিন আমাদের আর হাতে দেওয়ার কিছু থাকবে না, সেই দিন নামাজ পড়ার আর ক্ষমতা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৌফিক দেন। সভাপতির টাইম আর এখন বেশি কিছু, যাই হোক, বলা খুব তাড়াতাড়ি।